মাঝে মাঝে মনে হতো সার্ভিস করলে হয়তো ভালো হতো। কি সুন্দর সবাই অফিস যায়, স্কুল যায়, মাস ফুরোলে বেতন আসে হাতে, নিজের টাকা, যা খুশি করা যায়, যা খুশি কেনা যায়, কেউ কিছু বলবে না, কিছুতে বারণ নেই। তখন নিজেকে বেকার লাগতো, পুরো ফালতু এই জীবনটা মনে হতো। তারপর কেটে গেল অনেকগুলো বছর। এখন এই বয়সে এসে মনে হলো একদম বেকার আমি নই, একটুও ফালতুও নই আমি। আমি তো বাড়িতে সার্ভিস করছি, গোটা বাড়িটা তো আমি সামলে রেখেছি, আগলে রেখেছি গোটা বাড়িটা এবং বাড়ির প্রতিটা মানুষকে, সেটা খুব ভালোবেসে, খুব যত্ন করে। তাহলে আমি বেকার কেন, ফালতুই বা কেন? গানের কথা দিয়ে বলতে গেলে তো বলতে হয়, কলিংয়ের ঘণ্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই। কি সুন্দর গানের কথা আর মানে! আর আমাদের বাড়িতে দেখো, আমাদের মতো মানুষ আছে বলেই তো কি সুন্দর বাচ্চারা বড় হচ্ছে, স্কুল যাচ্ছে, অফিস যাচ্ছে, নির্ভাবনায় বাড়ি ছেড়ে বেরোতে পারছে, গরম ভাত খেয়ে বেরোচ্ছে, আবার এসে গরম খাবার মুখের কাছে পাচ্ছে। বাড়িতে বয়স্ক বাবা মা, তাদের দেখাশোনা, তাদের যত্ন করা, তাদের সময় দেওয়া, আরও যে কত কাজ আছে সেগুলো আর নাই বা বললাম। হিসেবের কাজ, হিসেবের বাইরে কাজ, যেদিকে জল পড়ে আমরা সেদিকেই ছাতা ধরি। হ্যাঁ, হেল্পার আছে, কিন্তু তারাও তো ছুটি নেয়, তাদের শরীর খারাপও তো হয়। ঢালের মতো তখন তো আমরাই দাঁড়াই, সাহসের সাথে আমরাই বলতে পারি, তোমরা ভয় পেও না, আমরা আছি, সব সামলে নেব। এখন গর্বের সাথে বলি, হ্যাঁ আমি হাউসওয়াইফ, হ্যাঁ আমি একজন হোম মেকার। আমাদের মতো মানুষ আছে বলেই তো তোমরা সবাই ভালো আছো, শান্তিতে আছো।